টু, যার অর্থ হলো ফ্রাইডে, তাই না, মানে শুক্রবার, জুমার দিন। এটার আয়াত আছে হলো 11টা ভার্স, আর রুকু হলো 2টা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু নরমালি হলো ছিল সিন বা হা, এর রুট থেকে সাবাহা, তাই না। যখন সাবাহা হবে, সাবাহা ইয়াসবাহু যদি হয় তাহলে হবে সাঁতার কাটা, তাই না জামাল ভাই। এর রুট থেকে জি জি সাবাহা, আর কি হবে ইয়াসবাহু, সাবাহা ইয়াস, এরপরে বাহু, সাবাহা ইয়াসবাহু হলো সাঁতার কাটা। আর যদি গ্রুপ 2 হয় তাহলে কি হবে, সাব্বাহা প্রশংসা করা। ইয়েস, সাব্বাহা, তখন হয়ে যাবে কি ইউসাব্বিহু। সাব্বাহা ইউসাব্বি, ইউসাব্বিহু এটা হলো প্রশংসা করা, টু প্রেইজ, তাই না ভাই, টু প্রেইজ, জি টু প্রেইজ। তাহলে ইউসাব্বিহু প্রশংসা করে, করবে, লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, ফি মধ্যে, আস সামাওয়াত মানে আসমান সমূহ, হেভেন্স, ও মা ফিল আরদ এবং জমিন সমূহে যা আছে। তাহলে এখানে যা, এখানে কিন্তু এই যা দিয়ে আকল জুল আকল যাই থাক না কেন, সব কিছুই কিন্তু আল্লাহর প্রশংসা করে। যদিও আমরা আকল বলতে মানকে বুঝি, আর গয়রু জুল আকল বলতে মাকে বুঝি, কিন্তু আল্লাহর কাছে সবাই কিন্তু প্রশংসা করে, আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহর এখানে গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, তিনি কিন্তু মালিক। আল্লাহ কি ভাই, মালিক, তাই না। আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, আল্লাহ হলেন মালিক, মালিক মানে মালিক, বাদশা, সভরেন, এবং কুদ্দুস তিনি হলেন অতি পবিত্র। আল আজিজ তিনি হলেন মহাপরাক্রমশালী, মানে এক্সল্টেড ইন মাইট, এবং হাকিম তিনি হলেন ওয়াইজ অথবা অল ওয়াইজ। হ্যাঁ, তাহলে মহাজ্ঞানী। মহাজ্ঞানী। এখানে আমরা বলতে পারি যে আসমান এবং জমিন সমূহে যা যা কিছু আছে, দুইটাকে বলবো যা যা বলবো, সমস্যা নাই, যা যা কিছু আছে, যে মালিক, অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহর জন্য সবকিছুই প্রশংসা করে, করবে, সবকিছুই প্রশংসা করে, করবে, এভাবে আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। নেক্সট দেখেন, হুয়াল্লাজি, হুয়া হলো তিনি বা সে, হি, আল্লাজি মানে যিনি, যে রিলেটিভ প্রোনাউন, তাই না, একসাথে দুইটাকে বলবো, হুয়াল্লাজি তিনি সেই সত্তা যিনি, বাআসা, বাআসা ইয়াব আসু এটা মানে পাঠানো, তাই না। কোন জায়গাতে পাঠানো, তেলাওয়াত মানে পাঠানো, আরেকটা অর্থ হয়, সেটা হলো ওই রিজারেক্ট, বুঝছেন, মানে প্রো, মানে আবার লোককে ফিরে, যেটাকে জন্ম দেওয়া মানে লাইফ দেওয়া, আবার ঠিক আছে, আবার লাইফ দেওয়া। দেখেন বাআসা ইয়াব আসু মানে পুনরুত্থান, যেটাকে আমরা বলি পুনরুত্থান, অথবা রিজারেক্ট মানে রিজেনারেশন, রিজারেকশন, ঠিক আছে। ডিসপাসও হতে পারে, সেন্ড হতে পারে, মানে এগুলো মানে সেন্ড, পুনরুত্থান। হ্যাঁ, পুনরুত্থান প্লাস সেন্ড দুইটাই হবে। তাহলে তিনি সেই সত্তা যিনি বা আসা সেন্ড করেছেন, সেন্ট, সেন্টটা সেন্ট হয়ে গেল, ফিল উম্মি ইনা, কাদের মধ্যে ভাই, নিরক্ষরদের মধ্যে, যারা উম্মি, যারা আনলিটারেট পারসন বা ইলিটারেট পারসনদের মধ্যে পাঠিয়েছেন রসুলান, একজন মেসেঞ্জারকে, একজন রসুলকে, মিনহুম তাদের মধ্য থেকে। কথা বোঝা গেছে, যে তারা তো সেই সব মানে অশিক্ষিতই ছিল, সেই অশিক্ষিত লোকদের সেই গোষ্ঠীর মধ্য থেকেই একজন রসুলকে তিনি পাঠিয়েছেন তাদেরই কাছে, তাদের মধ্য থেকে। ইয়াতলু যিনি তেলাওয়াত করেন, করবেন, এই শব্দটা হলো তালা, শব্দটা কি ভাই, রুটে ছিল যে তালাম অও, তালা ইয়াতলু, এটা হলো তেলাওয়াত করা, টু রিসাইট, আবৃত্তি করা, পড়া, পড়ে শোনানো। হ্যাঁ, তাহলে ইয়াতলু তিনি তেলাওয়াত করেন, করবেন, আলাইহিম তাদের নিকটে বা তাদের কাছে বা তাদের সামনে, আয়াতিহি তার আয়াত সমূহকে। জামাল ভাই বলেন তো, আয়াতি এই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি ডুয়েল? প্লুরাল আর কি, ডুয়েল না, ডুয়েল না, প্লুরাল আর কি, বহু বচন। প্লুরাল। তাহলে তিনি তাদের সামনে আয়াত সমূহকে তেলাওয়াত করেন, করবেন, ও ইউজাক্কি আর তিনি কি করবেন, পরিশুদ্ধ করবেন, হ্যাঁ পবিত্র করবেন, পিউরিফাই করবেন, তাই না, পরিশুদ্ধ করবেন। বলেন তো জাক্কি গ্রুপ কত ভাইয়া? জাক্কি এটা 2 নাম্বার গ্রুপ। হ্যাঁ, নরমালি ছিল জাকা, তাই না, এখন এগুলো ছিল জাক্কা ইউজাক্কি, এটা হলো পিউরিফাই করা, টু পিউরিফাই, টু ক্লেন্স। হ্যাঁ, আবার কখনো কখনো ভিন্ন অর্থে আসে, ওটা আমরা আলাপ করছি না, মানে
ক্লিন করা, পরিশুদ্ধ করা, হ্যাঁ এটা। তাহলে তিনি পরিশুদ্ধ করবেন মানে কি সাবান গায়ে দিয়ে পরিশুদ্ধ করবেন তা নয়, কিন্তু তিনি তাদেরকে যাবতীয় কুফরি এবং যাবতীয় শিরক থেকে পরিশুদ্ধ করবেন। ও ইউ আল্লিমু, আর তিনি শিক্ষা দেবেন। আলিমা ইয়া আলামু হলো জানা, আল্লামা ইউ আল্লিমু হলো কি করা ভাই, শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া। তিনি তাদেরকে শিক্ষা দেবেন, টু টিচ হিম, এই যে তাদের মানে এটাই হুমটাই হুম হয়ে গেছে মিলানোর জন্য, তাই না? তাদেরকে তিনি শিক্ষা দিবেন আল কিতাবা, কি শিক্ষা দেবেন, কিতাব। কিতাব। অল হিকমা, এবং তিনি হিকমা শিক্ষা দেবেন। হিকমা মানে প্রজ্ঞা। জ্ঞান, প্রজ্ঞা, প্রায়োগিক জ্ঞান। সুন্নাহ, হিকমা, হ্যাঁ অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা একবারে হিকমা বললাম, তাহলে সবকিছুই কিন্তু এর মধ্যে হয়ে গেল। হিকমা, হ্যাঁ মানে উইজডম, মানে জ্ঞান শিক্ষা দেবেন। ওকে। ওয়াইন কানু, এবং যদিও তারা ছিল। অ মানে এবং, ইন মানে যদি বা, আর এখানে কি কানু মানে তারা ছিল, মিং কবলু পূর্বে। তার মানে এখানে যদিও তারা ছিল পূর্বে, লা অবশ্যই, এই লাটা কিন্তু অবশ্যই, তাই না? এটা কি লাম অফ ইমফ্যাসিস, তাই না? ইমফ্যাসিসের লাম, ইমফ্যাসিস। তাহলে আর ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, তাহলে অবশ্যই মধ্যে, দলাল মুবিনিন মানে বিভ্রান্তির মধ্যে, সুস্পষ্ট গোমরাহির মধ্যে তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে। তাহলে দলাল মানে হলো ভ্রষ্টতা, তাই না? ইরোর। আর মুবিন মানে একবারে ক্লিয়ার, ম্যানিফেস্ট, হ্যাঁ সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে যদিও তারা ছিল। তাহলে আল্লাহ কি করলেন, তিনি সেই সত্তা এমন যিনি তাদের মধ্য থেকে মানে উম্মিদের মধ্যে একজন রসুলকে প্রেরণ করলেন, যে রসুল তেলাওয়াত করবে তার আয়াত সমূহ তাদের সামনে, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, এবং তাদেরকে কিতাব আর হিকমা শিক্ষা দেবেন। যদিও তারা ইতিপূর্বে, হ্যাঁ এই যে ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। মধ্যে দেখেন নেক্সট আয়াতটা, দেখেন 3 নম্বর আয়াত, ওয়া আখরিনা, এবং অন্যান্য যারা, ঠিক আছে, মিনহুম তাদের মধ্য থেকে, লাম্মা, নরমালি লাম্মা মানে যখন, হয়, কিন্তু যখন মুদরি ভার্বের পূর্বে আসে তখন অর্থ কি হবে বলেন তো? এখন পর্যন্ত না, এখন পর্যন্ত না, হ্যাঁ নট ইয়েট, নট ইয়েট, হ্যাঁ লাম্মা ইয়ালহাকু, এখন পর্যন্ত না তারা মিলিত হয়েছে, বিহিম তাদের সাথে। আবার বোঝানোর চেষ্টা করছি, তাদের জন্য তো প্রেরণ করলেন, এবং তাদের বাচ্চারা যারা পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশন এখনো পৃথিবীতে আসে নাই, তাদের জন্য এই রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক আছে? সেটা বলা হচ্ছে লাম্মা ইয়ালহাকু বিহিম, কি যারা এখনো প্রবেশ করে, মানে যারা এখনো কি করেনি, তাদের সাথে কি করেনি, মিট করেনি, মানে জয়েন করেনি। অহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হলেন আজিজ, তিনি হলেন হাকিম, মহাপরাক্রমশালী। নেক্সট, এরপরে জালিকা ফাদলুল্লাহি, উহা হলো আল্লাহর ফদল, অনুগ্রহ, তাই না? তাহলে উহা হলো আল্লাহর ফদল বা অনুগ্রহ। ফাদলুন মানে ফদল, বাউন্টি, ফেভার। এই দুটোর মধ্যে সম্পর্ক আবার কি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? আর জালিকার জন্য ওটা কি হবে, ওটা হয়ে যাবে কি, জালিকা মুক্তাদা, এটা হয়ে যাবে খবর। ওটা হলো কি আল্লাহর অনুগ্রহ। ইউ উতিহি, এই যে তিনি দেন তাকে, ইউ উতিহি তিনি দেন তাকে, তাই না? ইউতি, আতা ইউতি মানে কি ভাই, দেওয়া না, দেওয়া, দিবেন এখানে হবে। ইয়েস, তিনি দেন বা দিবেন তাকে, মাইয়াশাউ যাকে তিনি চান, সেই ফদলটা তাকে দেন, যারে আল্লাহ ইচ্ছা করেন, ঠিক না? আল্লাহু আল্লাহ, জুল ফাদলিল আযীম, আল্লাহ হলেন মহান অনুগ্রহওয়ালা। তিনি যার প্রতি অনুগ্রহ করেন, যাকে তিনি চান, যাকে তিনি ভালোবাসেন, যাকে তিনি উইশ করেন, তাকেই তিনি এই অনুগ্রহটা দেন, তাই না? এখানে কে ধনী, কে গরিব, কে কি